নমস্কার। গত বছর জুন মাস পর্যন্ত এই বছরের জুন মাস পর্যন্ত আমি ভবিষ্যৎবাণী করেছিলাম। আজকে আমি বাদবাকি দিনগুলোর কথা বলবো, কীভাবে যাবে, কেমন যাবে। তবে একটা পার্টে আমার পক্ষে সম্ভব না, আমি অনেকগুলো পার্টে বলবো। প্রথমে আসি, গত বছর আমি বলেছিলাম যে রৌদ্রের তাপ বাড়বে। এটা আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে বাড়ছে, এবং এই তাপমাত্রা লাস্টে যেখানে গিয়ে পৌঁছবে সেটা হচ্ছে 50 থেকে 52 টেম্পারেচার, সেখানে গিয়ে পৌঁছবে। পৃথিবীর যে সমস্ত জায়গায় বা ভারতবর্ষের যে সমস্ত জায়গায় বৃষ্টি হয় না সেখানে বৃষ্টি হবে, এবং যেখানে বৃষ্টি হয় সেখানে বৃষ্টি কম হবে, মাটি ফেটে যাবে, চাষবাস হবে না বললেই চলে। একরকম জিনিসপত্রের দাম অগ্নিমূল্য হয়ে যাবে। এটা গেল টেম্পারেচারের দিকটা। তার জন্য এর আগে আমি বলেছিলাম অন্তত আর কিছু করুন আর না করুন, দুটো করে গাছ লাগাবেন প্রতিদিন। একদম 11th আওয়ার চলে এসছে, এখন আর কিছু করার নেই। দ্বিতীয় নম্বর যে ব্যাপারটাতে আসবো সেটা হচ্ছে 2টি বা 3টি মারাত্মক ভূমিকম্প ভারতবর্ষের মধ্যে হবে, এবং যার এফেক্ট অন্যান্য দেশকেও ভোগ করতে হবে। এটা আপনি লিখে রেখে দিন। প্রচণ্ড ভূমিকম্প, যেটা ভাষায় বলা যায় না। আর একটা কথা, 2025 সালের 1 জানুয়ারি পর্যন্ত প্রতি 3 ঘন্টায় 2বার করে ভূমিকম্প হবে সারা পৃথিবীতে। যদি কেউ আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, আমি চ্যালেঞ্জে রাজি আছি। আপনারা যে কোনো সময় নিচে যে কমেন্ট সেকশন আছে সেই সেকশানে আপনারা টাইমটা মেনশন করে দেবেন যে দাদা এই ঘন্টার থেকে এই ঘন্টায়, এই 3 ঘন্টার মধ্যে কভার হয়েছে দেখান, আমি প্রমাণসহ আপনাদেরকে দেখিয়ে দেব। ট্রেন অ্যাক্সিডেন্ট, প্লেন অ্যাক্সিডেন্ট, জলপথে দুর্ঘটনা প্রচণ্ড পরিমাণে বাড়বে, ভাবতে পারবেন না এমন আকার ধারণ করবে। সেই সঙ্গে অগ্নিকাণ্ড, যেখানে সেখানে যখন তখন অগ্নিকাণ্ড হবে। সুইসাইড করার টেন্ডেন্সি বেড়ে যাবে মানুষের মধ্যে, যখন তখন সুইসাইড করে ফেলবে। বিশেষ করে স্টুডেন্ট যারা আছে এবং যাদের সদ্য বিবাহ হয়েছে, এবছর যারা ঠিক করেছেন বিবাহ করবেন তাদের জন্য সাবধানতা বলা থাকলো, তারাও সাবধান থাকুন। কোনো না কোনো দিক দিয়ে অসুবিধা আসতে পারে। আজকে এইটুকু। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন। শেয়ার অবশ্যই করবেন, লাইক করুন আর না করুন, শেয়ারটা করবেন। তার কারণ এটা সবার জানার দরকার। কারণ সমস্যাটা দেখুন শুধু আমার নয়, আপনার নয়, সমস্যাটা সবার। আর একটা কথা, জল বা পানি, যেটা আমাদের জীবন বলা হয়, সেই জল বা পানি কিন্তু আমাদের চরম শত্রু হতে চলেছে সামনের দিন। সেই ব্যাপারে বলবো। আজকে এইটুকু থাক। নমস্কার।